হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং তোমাদের সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালোই আছি। তো আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন 8টা বেজে গেছে, ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ আগে। ঘুম থেকে উঠে কামকাজ প্রায় মোটামুটি শেষ, আর এখন মুখ টুক ধুয়ে এসেছি চা খাওয়ার জন্য। আর এই দেখো পুরো রুমের অবস্থা, সব দিকে সব রয়েছে, বিছানা রয়েছে, কারণ এখনও ঘুমাচ্ছে। আর এদিকে জামা কাপড়গুলো কাল এর আগের ব্লগে বলেছিলাম যে এখন ভাঁজ করে রাখবো, কিন্তু আর ইচ্ছে করলো না, তার জন্য রয়ে গেল। তো এখন চাটা খেয়ে তারপর রুম টুম পরিষ্কার করব, তারপর এগুলো এক এক করে করতে থাকবো। তো দিনটা শুরু হলো, কি কি করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে ঠিক আছে, তোমরা ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চাটা খেয়ে নেই। চা সাথে রয়েছে কেক আর মিষ্টি। কেকটা হলো আগের দিনের বার্থডে কেক রয়েছিল, আর মিষ্টিটাও আগের দিনের বার্থডে আর কি রয়েছিল। তো ঠিক আছে, আমি চাটা খেয়ে নিই, তারপর এক এক করে যা করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো বাইকটাও এখনও ঘরের ভিতরে রয়েছে, বার করা হয়নি। আর এগুলো দেখো রাতে ফ্যানের হাওয়াতে সব খুলে খুলে পড়ে গেছে। আর এদিকে মা ওরা চা খাচ্ছে। দেখো আমার ঘর দুয়ার সব কিছু ঝাড়মুছ করা হয়ে গেছে। এবার রুমটা শুধু পরিষ্কার করব, রুমের কাজ এখনও রয়েছে। আজ একদম কেমন কেমন লাগছে, কাজ করার জন্য এনার্জি পাচ্ছি না। তো যাই হোক, করতে তো হবে। এইদিকে মোটামুটি পরিষ্কার করে নিয়েছি, আর ঘুমাচ্ছে এখনও উঠেনি। উঠলে পরে বিছানা তুলবো, ওদিকেও পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে মা রান্নাঘরে কাজ করছে, সবজি কাটছে। তো আমি চলে এলাম রুমে। এই জামা কাপড়গুলো কালকের ছিল, কাল এগুলো ধুয়ে বিকালবেলা বাইরে থেকে তুলে এনে এখানে রেখেছিলাম, কিন্তু আর ভাঁজ করা হয়নি। তারপর এখন এগুলো ভাঁজ করে নিচ্ছি, তারপর অন্য কোনো কিছু কাজ করব। তো ঠিক আছে, তোমরা আমার ব্লগটা স্কিপ না করে কিন্তু দেখতে থাকো। আর বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখা শুরু করার পরে কিন্তু একটা লাইক দিয়ে দেখাটা শুরু করো, কারণ না হলে তোমরা অনেকেই আছো ভিডিওটা দেখে কমেন্ট করে চলে যাও, লাইক করতে কিন্তু ভুলে যাও। তার জন্য বলছি তোমরা লাইকটা আগে আগে দিয়ে দিও। তো এদিকে আমার জামা কাপড় গোছানো হয়ে গেছে, আর এবার বিছানাটা ঠিক করব, উঠে গেছে। আর এদিকে রান্নাঘরে আজ আমার কাম নেই, কারণ রান্নাঘরে মা ওরা রুটি বানাচ্ছে। রাতের মাংস রয়েছিল, তার জন্য রুটি করছে। তো এখন আমি বিছানা তুলে চলে যাব স্নান করার জন্য। স্নান করে পুজো করব, তারপর সকালের খাবার খেয়ে তারপর দুপুরের জন্য আবার রান্না বান্না করতে হবে। তো ঠিক আছে, দেখতে থাকো ভিডিওটা। তো এদিকে আবার মা রুটি বেলে দিচ্ছে, আর এই মা রুটিগুলোকে ভাজছে। আর আমরা এই রুটিগুলো এখনই খেয়ে নেব, খেয়ে দিয়ে তারপর স্নান করব। আর এই যে আমরা খেতে বসে গেছি তিনজন, খেয়ে দিয়ে স্নান করব, না হলে রুটিগুলো শক্ত হয়ে যাবে। তো এই দেখো আমার পুজো করা কমপ্লিট। আর এই দেখো আমাদের আজও অনেক ফুল ফুটেছিল, আর কি সুন্দর লাগছে দেখতে। তো রান্নাঘরে চলে এসেছি, রান্না বান্না করবো। আর এদিকে বাসনগুলো ছিল, বাসনগুলোকে মেজে এনেছি আগে। তো এবার ভাতটা বসাবো, আগে ভাত বসাবো। আর এদিকে ডালটা সিদ্ধ করে নেব ফার্স্টে, তারপর ডালটা সম্বাস করবো। আর এদিকে সাজনা কেটে রাখা হয়েছে, সাজনা চচ্চড়ি করব। তারপর ধনে পাতা বাটবো। আর দেখি যদি কিছু করি। আর তেমন কোনো কিছু সবজি নেই, কারণ আমাদের এখনও সবজি বাজার করতে কেউ যায়নি, কারণ বাবার সময় পাচ্ছে না, আর বাবার শরীরটা খুব ভালো নয়। তার জন্য, আর ও অসুস্থ হয়ে গিয়েছিল, তার জন্য বাজারে যাওয়া হচ্ছে না। আর তো সাজনা কাটা হয়েছে, সাজনা করব, ডাল আর ধনেপাতা চাটনি। তো ঠিক আছে, তোমরা সাথে থাকো, আমি রান্নাটা করে নিই। তো আমি সর্ষে বাটা দিয়ে সাজনা চচ্চড়িটা করব, তার জন্য সর্ষেটা অল্প আগে থেকে ভিজিয়ে রাখলাম। না হলে কি হয়, সর্ষেটা আর কি ভালো করে পেস্ট হতে চায় না মিক্সিতে, অল্প কটা সর্ষে, তার জন্য আগে থেকে ভিজিয়ে রাখলে ভালো করে নরম হয়ে যায়। তো এতক্ষণে আমি ভাতটা বসিয়ে নেব, আর সর্ষেটা এদিকে নরম হয়ে যাবে। তাহলে ঠিক আছে, তোমরা দেখতে থাকো, আমি চালটা ধুয়ে ভাতটা বসিয়ে নিই।
হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। দুপুরে খাওয়া দাওয়া করার পর এখন বিকেলবেলা আবার আসলাম তোমাদের সামনে। খাওয়া দাওয়া করে অল্প সময় শুয়েছিলাম, শরীরটা খুব একটা ভালো লাগছিল না, গরমের জন্য আর কি, কেমন এনার্জি পাচ্ছে না এমন লাগছিল। তো ভাত টাত খেয়ে অল্প সময় শুয়ে পড়েছিলাম, ঘুমিয়েছিলাম আর কি। তো ঘুম থেকে উঠেছি অল্প আগে, 4:45 মতন বাজে এখন। তো ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে নিলাম, হাত মুখ ধুয়ে অল্প হাঁটছি এভাবে উঠানে একা একা। তো মা টিভি দেখছে, আর টিভিটা আমার এত একটা ভালো লাগে না, টিভি দেখি না সবসময়, তেমন কোনো সময় দেখি। তো সবসময় টিভি দেখার তেমন অভ্যেস নেই, তো একা একা আর ভালো লাগছে না, তার জন্য হাঁটছি উঠোনে। আর সন্ধে হতে চলেছে, তো এবার চলে যাব, গিয়ে সন্ধ্যাবাতি দেব, তারপর চাটা খাবো। সন্ধ্যার পর যেসব কাজ থাকে সেসব করব আর তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। চা বানিয়ে নিয়ে চলে এসেছে রুমে, আর মাকে দিয়ে এসেছি, মা খাচ্ছে। আর পাশের বাড়ির এক কাকিমা এসেছে, কাকিমার সাথে কথা বলে বলে টিভি দেখে দেখে খাচ্ছে। আর আমি এসে এখানে বসেছি, কারণ ওর সাথে একলগে খাবো। আর ও গেছে হলো বাবাকে চা দেওয়ার জন্য। তো এই যে বাবা আজ তো এবার আমি ধনেপাতা চাটনিটা করছি, ডাল ভাত সাজনা চচ্চড়ি সব কিছুই হয়ে গেছে। ফেভারিট, তো জিলাপি এনেছিল, দেখে আমার খুব ভালো লাগলো। তো বিকেলবেলা এনেছিল, তো বিকেলবেলা আর খাইনি, আনার পর পুরো গরম গরম ছিল। তো আমি ভাবলাম এখন খাবো না, চায়ের সাথে সন্ধেবেলা খাবো। তো এখন অল্প ঠান্ডা হয়ে গেছে, তাও মোটামুটি গরম আছে। আর গরম গরম জিলাপি খেতে তো খুবই ভালো লাগে আমার। তো চা করে নিয়ে এসেছি, গেছে ও দোকানে চা দেওয়ার জন্য, চা দিয়ে আসবে তারপর খাবো। তাহলে ঠিক আছে, চাটা খেয়ে নিই। তো বন্ধুরা, চাটা খাওয়া শেষ, আর এখন ভাবছি আমি তোমাদেরকে একটা খুব ব্যাড নিউজ, মানে আমার একটা ব্যাড নিউজ তোমাদের সাথে শেয়ার করব। আর মুখের এক্সপ্রেশনটা দেখো কেমন করছে। তো ব্যাড নিউজটা হলো এটাই যে ও আমাকে বলছে আমি নাকি ভিডিও একদমই করতে পারি না, আমার ভিডিওতে তার জন্যই ভিউজ আসে না, লাইক আসে না। তোমরাই বলো, তোমরা যদি না দেখো তাহলে ভিউজ আসবে কোথা থেকে? আর তোমরা যদি 100 জনেও দেখছো, কিন্তু তোমরা তো সবাই লাইক দিচ্ছ না। আর এমনও আছে তোমরা কেউ কমেন্ট করছো ভিডিওটা দেখে, কিন্তু লাইক করতে ভুলে যাচ্ছ, লাইক না দিয়ে চলে যাচ্ছ তোমরা ভিডিওটা দেখে। তো আমাকে বলছে ভিডিও নাকি আমার একদমই ভালো হয় না, আমি কথা বলতে পারি না ঠিকঠাক করে, আমার কথা বলার স্টাইল ঠিক নয়, আরও অনেক কিছু। তার জন্য আমি আর কিছু কথা কইও না। তারপরও আমাকে বলছে আর ভিডিও করতে হবে না, এসব সবাই এত সুন্দর সুন্দর করে কথা বলে, সবার কথা বলার স্টাইলটা খুবই সুন্দর, তো আমি নাকি পারি না। আমার কথা বললে এমন লাগে আমি নাকি মুখস্থ করে কথা বলছি, কিন্তু এমন একদমই নয়। আমি বললাম তোমারে, আর তুমি এটা শেয়ার করে দিলা। সেটা কিন্তু একদমই নয়, আমি মুখস্থ করে কেন কথা বলবো? আমি কি করছি এখন আর কি করব সেগুলো কথা কি আমি আগে থেকে মুখস্থ করে রেখে দিতে পারবো? সেটা তো নয়। কিন্তু ও বলছে আমার কথা শুনতে নাকি ভিডিওতে এমন লাগছে যে আমি মুখস্থ করে রেখে দিয়েছি, তারপর এক এক করে বলছি, কিন্তু সেটা একদমই নয়, একদম ভুল ধারণা। তারপর আমাকে বলছে ভিডিও করতে আমি ভালো করে পারি না, তার জন্য ভিউজ আসছে না। তো ফ্রেন্ডস প্লিজ তোমরা আমাকে অল্প যারা যারা দেখছো একটা লাইক করে দিও, যদি ভালো লাগে তাও আমার পাশে থেকো, আর যদি ভালো না লাগে তাও আমার পাশে থেকো, আর যদি ভিডিওটা ভালো নাও লাগে তাও একটা লাইক করে দিও, আর একটা কমেন্ট অবশ্যই করো কিন্তু, তাহলে আমি ওকে বলতে পারবো যে ভালো হয়েছে ভিডিওটা। ভালো না লাগে লাইক কিন্তু করবে না। এই দেখছো আমার ঘরের লুক বলছি না, ওই এমন দেখো আমাকে কি বলছে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে। আমি কি বলছি তোমাদেরকে, যদি ভিডিও ভালো না লাগে তাও লাইক একটা করে দিও, কারণ খুব আশা করে আর কি ভিডিওটা বানাই। যদি ভিডিওতে একটা লাইক আসে, কমেন্ট করো, তোমরা যারা কমেন্ট করো দেখে খুবই ভালো লাগে। আর তোমরা যারা আমাকে এখন পর্যন্ত মানে সাপোর্ট করছো, যে কোটাই লাইক আসছে, তোমরা যারা লাইক করছো, কমেন্ট করছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা তোমরা এখন নতুন করে ভিডিওটা দেখছো আমার চ্যানেলটাতে, তো প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কিন্তু, কারণ সাবস্ক্রাইব করতেই হবে, কারণ সাবস্ক্রাইবটা করতে গেলে একদমই ফ্রি। আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটাকে ক্লিক করে দিও, নাহলে ও আমাকে বলছে আর ভিডিও করতে হবে না, আমার কথা বলার স্টাইল ঠিক নয়, তার জন্য কেউ দেখে না ভিডিও। তো আমি ভাবছি কি করব, নতুন নতুন ভিডিও করছি তার জন্য হয়তো, কিন্তু ও বলছে না আমারই দোষ, তার জন্য তোমরা দেখছো না। তো যেটাই হোক বন্ধুরা, আমি ভিডিওটা আজকের ব্লগটা এখানে শেষ করব এই কথাগুলো বলে।
তো এখন তোমরাই আমাকে বলো আমি কি ভিডিও করব নাকি করব না। ও তো বললো ভিডিও আমার ভালো হয় না, করতে হবে না। তো এবার আমি তোমাদের কাছ থেকে শুনতে চাই, তোমরা যদি বলো যে ভিডিও করতে লাগবে না, সত্যিই খারাপ হয়, তাহলে আর আমি করব না। তো প্লিজ তোমরা যারা ভিডিওটা দেখছো আমাকে কমেন্ট করে বলবে কিন্তু যে আমি ভিডিও করব কি করব না। যদি তোমরা বলো যে আমি করব তাহলে তো আমি করতেই থাকবো। তাহলে ঠিক আছে, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। তোমরা কিন্তু কমেন্ট করে বলবে কিন্তু, আশা করে বসে থাকবো, নাহলে ও খুব চান্স পেয়ে যাবে, আমাকে বলবে আর ভিডিও করতে লাগবে না, কারণ আমার ভিডিও ভালো হয় না। ফার্স্টে আমাকে বলেছিল হ্যাঁ করতে থাকো, কিন্তু এখন বলছে না আমার ভিডিও একদমই ভালো হচ্ছে না, এডিটিং ঠিক নয়, এটা সেটা আমার কথা মুখস্থ করে বলছি। তো এটাই আমার খুব হাসি পাচ্ছে, মুখস্থ করে কিভাবে বলবো। এখন আমি কি করছি আর পরে কি করব সেই কথাগুলো আমি কি আগে থেকে মুখস্থ করে রাখতে তো পারবো না, সেটা তোমরাই জানো। আর ঠিক আছে, একটাই কথা তোমাদেরকে আমি বলছি, তোমরা আমাকে কমেন্ট করে বলবে যে আমি ভিডিও করব কি করব না। তাহলে ঠিক আছে, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, আবার এর পরের ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টাটা।